Mister, Mister. কে খাবে পিৎজা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীদা স্টোরিজ। শ্রীদা স্টোরিজে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা কিন্তু শ্রীদা মামুনি কোথায় গিয়েছিল রথের দিন, আর রথে জগন্নাথ দেবকে দেখলো, কি কি করলো, সব কিছু কিন্তু শেয়ার করব ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম একটু আশেপাশে ঘুরতে, যদিও রথের আগেই কিন্তু শ্রীধার রথের মেলা ঘোরা হয়ে গেছে, সেই ভিডিওটা আমি পরে দেব। আর এটা ছিল রথের পরেই আমরা রথতলায় গেছিলাম, যেটা বেলঘড়িয়া রথতলা। তো সেখানে জগন্নাথ দেবকে দেখতে গেছিলাম, কারণ আমরা রথের দিন তো বলেইছিলাম আগের ব্লগ যারা দেখেছো যে আমরা আমাদের দেশের বাড়ি গেছিলাম, যার জন্য সার কিন্তু আমাদের এদিকে রথের মেলা সেদিনকে যাওয়া হয়নি। যদিও আমরা আগে ঘুরেছি রথের আগেই রথের মেলায় ঘোরা হয়ে গেছে। শ্রীধার পাপা আসার পরই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, রথতলার উদ্দেশ্যে গেলাম। এবারে যদিও বা প্রত্যেক দিন মেলা বসেনি, এখানে আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম। আর শ্রীধা কিন্তু খুব মজা পেয়েছে, কারণ ও নতুন নতুন লাইটিংগুলো দেখছিল, তো ওর খুব ভালো লেগেছে। আর এখানে নমক হচ্ছে আর হাসছে। শ্রীধা মামুনি এখানে কিন্তু লাইটিং দেখে খুবই মজা পেয়েছে। দেন আমরা এখান থেকে বেরালাম, আর এখানে সেদিনকে খুব ভিড় ছিল, কারণ ভোগ বিতরণ হচ্ছিল আর একটু ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল। তো কিছুক্ষণ আমরা ওখানে কাটালাম। শ্রীধা এখানে লাইট দেখতেই এত ব্যস্ত যে অন্য কোনো জায়গায় যেতে চাইছে না। যতবারই আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, ও এখানে লাইটের দিকেই আসবে বলে আঙুল দেখিয়ে বলছে, আর এখানে আমরা চলে আসছি। তারপরে এখানে এই পিককের লাইটটা দেখে আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ ও এখানে খুব এক্সাইটেড হয়ে গেছিলো। এত চিল্লাচ্ছিল, সব ভিডিওগুলো তো ক্যাপচার করতে পারিনি, বাট যতটা পেরেছি তোমাদের সবার সাথে শেয়ার করছি। আমার চুলটা দেখো কিরকম ঝোড়ো কাকের মতো লাগছিল, কারণ সেদিনকে আমরা বাইকে করে গিয়েছিলাম, গাড়িতে করে যাইনি, তাই জন্য চুলের অবস্থা এরকম ছিল। তারপরে বাড়িতে চলে এসেছিলাম। বাইরে অবশ্য কিছুটা ভিডিও করা হয়নি, সবসময় ভিডিও করা হয় না বাচ্চা নিয়ে। বাইরে আমরা কিছু টুকটাক খেয়েছিলাম, পাপড়ি চাট, ফুচকা, এইগুলো টুকটাক একটু খেয়েছিলাম, কারণ বাইরের খাবার একদম খাওয়া হয় না। বেরিয়েছিলাম বলে একটু খেলাম। তারপরে বরমশাই এখানে অর্ডার করেছিল ডমিনোজের পিৎজা, আর পিৎজা দেখতেই কিন্তু এখানে মিষ্টু ঝাঁপিয়ে পড়েছে। ফার্স্টেই কিন্তু আমি ঘড়ির টাইমটাও দেখিয়েছি তোমাদেরকে, তখন অলমোস্ট 11:30 বাজে। তো হঠাৎ বরমশাই মনে হয়েছে পিৎজা খাবে, তো এখানে আমরা ডমিনোজের পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। আর এই যে মিষ্টু একদম ঝাঁপিয়ে পড়েছে পিৎজা খাবে বলে। ও ছোটো থেকে একটু খেতে ভালোবাসে, বলা উচিত না মা হয়ে, বাট তবুও ওর নতুন নতুন খাবার দেখলে খুব কিন্তু এক্সাইটেড হয়ে যায়, খুব কিউরিসিটি থাকে ওর। তারপরে এটা খুলবে, মনে হচ্ছে ওই খুলে খেয়ে নেবে। মিষ্টি পিৎজা খাবে? মিষ্টি খায়গে পিৎজা, মিষ্টি খায়গে পিৎজা। খাবারই অ্যালাউ করি না, যা খায় ও বাড়ির খাবার বানানো খায়। ইভেন সেরেলাকও আমরা দিই না, সেরেলাকটা কোথাও ঘুরতে গেলে তখন ক্যারি করি, বা মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করি বাড়ির খাবারই নিয়ে ক্যারি করার। সেরেলাকটা মাঝে আমি কিছুদিন দিচ্ছিলাম, আর সত্যি বলতে মিষ্টু কিন্তু সেরেলাক খেতে ভালোবাসে না, ও বাড়ির খাবার খেতেই বেশি ভালোবাসে। আর এখানে বরমশাই কিন্তু শুরু করে দিয়েছিল খাওয়া। তো পিৎজা তো অবশ্যই আমারও খুব ভালো লাগে, বাইরের খাবার খেতে কার না ভালো লাগে। আর মিষ্টিও এখানে ডিমান্ড করে যাচ্ছিল ওকে দিতেই হবে, যদিও বা আমরা দিইনি, কারণ এখনও পর্যন্ত সেই মানে ওর সেই হজম শক্তি বা কোনোটাই কিন্তু তৈরি হয়নি যে এইসব বাইরের খাবার খেয়ে হজম করে নেবে। আমরা দিই না ওকে, ভুলিয়ে ভালিয়ে অন্য কিছু দিই, বিস্কুট দিয়ে দিই বা অন্য কিছু হাতে দিয়ে দিই, বাট দিই না বাইরের খাবার। তো যাই হোক, এখানে মা মেয়ের খুনসুটি তোমরা দেখতে পাচ্ছ, এইসব চলে আমাদের রোজই। তারপর এখানে মিষ্টি আমাকে পিঠাচ্ছিল, কারণ হলো ও কিন্তু এমনিতেই খুব দুষ্টু হয়ে গেছে, আর খুব মারকুটে হয়েছে, চিমটি দিয়ে দেয়, কিমচি দিয়ে দেয়। কার কার বেবিরা এরকম করে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। আর এখন দাঁত উঠেছে বলে দাঁত দিয়ে কামড়ও দিয়ে দেয়। আর এখানে ব্যাপারটা হয়েছিল, ওর পাপাকে কিছু বলা যাবে না, ওর পাপার সাথে অনলি ও ঝগড়া করতে পারে। আমি যদি ওকে কিছু বলি তাহলে কিন্তু ও চিৎকার দিয়ে আমার সাথে ঝগড়া করবে আর এভাবে মারবে।
আর শ্রীধা এখন নতুন শিখেছে আঙুল দেখিয়ে দেখি পয়েন্ট আউট করা, যে কোনো জিনিস দেখিয়ে দেখিয়ে ও জিজ্ঞেস করতে চায়, কথা তো বলতে পারে না বাট বুঝিয়ে দেয় যে ওটা কি এটা কি, তো আমরাও সেভাবে বলি। তো এখানে পাপা ওকে দেখাচ্ছিল ওই ফটো ফ্রেমটা, আমাদের যে ফ্যামিলি ফটো ফ্রেমটা আমাদের লিভিং রুমে রয়েছে, ওর এটার বিষয়ে খুবই কিউরিসিটি, কারণ প্রায় সময় এটার দিকে হা করে তাকিয়ে থাকে আর একদম ছোট্ট বয়স থেকে এটার দিকে তাকিয়ে থাকে যে কারা এরা। তো এখানে পাপা সব চেনাচ্ছিল, তারপর কিন্তু ওখানে উইন্ড চেঞ্জ দেখছে, গাছের পাতা দেখছে, সব দেখে দেখেও জিজ্ঞেস করছে। শ্রীধার সাথে এরকম দুষ্টু মিষ্টি সময়গুলো কাটাতে আমাদের খুব ভালোই লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।